আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘটনা হলো কি বাস্তবিক ঘটনা, একটা দুনিয়ার জমিনে যা চলছে সে বাস্তব ঘটনা একটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। একটা গরিব মানুষ ছিল, সে রিস্কা বাইতো। কি বাইতো? কথা বলেন। রিস্কা বাইতো। তার মার সন্তান ছিল একটাই, তা ছিল পুত্র সন্তান। পুত্র সন্তান একটাই সন্তান ছিল। আছে মায়ে বাপে কত কষ্ট করে বেটাটাকে অনেক পড়াইছে। প্রথম গেল প্রাইমারি স্কুলে, তারপর গেল হাই স্কুলে, তারপর গেল বড় ইউনিভার্সিটিতে পড়তে। কিন্তু ছোট থেকে ওই বাচ্চাটা যখন বড় হয় তখন বাপ কি করে, রিক্সা চালিয়ে চালিয়ে তার খরচ চালায়, পড়ার খরচা দেয়। কি করে? পড়ার খরচা দেয় বাপে। আর মা কি করে, সংসার চালানোর জন্য পরের বাড়িতে কাজ করে। আর বড় মনে স্বপ্ন লাই ইউনিভার্সিটিতে পড়তে দিয়েছি আমার সন্তানকে, আমার বড় একটা সন্তান বড় একটা ব্যবসায়ী হবে, কিংবা একটা বস হবে, কিংবা একটা অফিসার হবে। খুব মনে আশা লিয়া জীবনে কোনোদিন নিজের কষ্ট বুঝেনি, নিজে ছিঁড়া কাপড় পরে তাও সন্তানকে বড় বড় শিক্ষিত বানানোর জন্য প্রতিদিন আব্বা জান কি করে, যত দূরে স্কুল হোক না কেন ওই আব্বা জান রিস্কাই করে সন্তানটাকে নিয়ে যে স্কুলে থুয়ে আসে, আবার সন্তানকে আবার স্কুল থেকে বাড়িতে নিয়ে এসে রাখে। যত টাকা পয়সা খরচা করে হঠাৎ করে দেখা গেল ছেলের বয়স যখন হয়ে গেল গো মা বোনেরা আমার 18 থেকে 20 বছর, বড় ইউনিভার্সিটিতে পড়তে পড়তে বড় লোকের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। প্রথম হয়ে গেল যাকে বলে ভালোবাসা, তারপরে তার সঙ্গে হয়ে গেল প্রেম গভীরভাবে, তারপরে তার সঙ্গে হয়ে গেল বিবাহ। সেই বাহির রাষ্ট্রে পড়তে যে বাহির রাষ্ট্রে সেরকম ভালোবাসা করে ফেললো। এবার মা বাপ পড়ে গেল সে দেশের বাড়িতে। দেশের বাড়িতে মা বাপ পড়ে গেল, তখন বাপ এবার বয়স হয়েছে, চলতে পারে না। ওই রিস্কাটা ভাই যাই করে বাড়িতে সংসারটা চালাই। বুঝতে পেরেছেন আমার কথা সবাই? বাড়ির সংসারটা চালাচ্ছে। তারপরে বছরের পর বছর চলে যায়, কয়েক বছর চলে যায়, মায়ে কোনো সন্ধান বেটার পায় না, আর বাপে কোনো বেটার সন্ধান পায় না। কিন্তু মায়ের কলিজা পুড়ে ছাই হয়ে যায়। আমার সোনা চান কেন বাড়ি আসে না, আমার সোনা চান কেন বাড়ি আসে না রে, আমার চানটুক কেন রে আমি দেখতে পাই না, আমার কলিজার টুকরা ওইটা আমি কত ছোট থেকে বড় করলাম, নিজে না খাইয়ে না ভালো পোশাক পরে, নিজে ওষুধ পানি না খেয়ে অসুস্থ হতে হতে শেষ হয়ে গেলাম ওই আমার ওই কলেজার টুকরাকে পড়ানোর জন্য। আমার ছেলে প্রাইমারি থেকে হাই স্কুল থেকে ইউনিভার্সিটি, তারপরে চলে গেল বাহির রাষ্ট্রে একটা যে কোনো একটা চাকরির ধান্দায়। তারপরে সেখানে চাকরি খুঁজতে খুঁজতে এবার বড় লোকের মেয়ের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করে, এখন কি হলো না হলো, সেই সময় ফোনের যুগ ছিল না, একটা চিঠিপত্র ওই সন্তান পাঠায় না। মা প্রতিদিন নামাজের পাটিতে ডুকরে ডুকরে কান্দে আর বলে, কই রে আল্লাহ, একটু আমাকে আমার নয়নের তারাটাকে একটু দেখাও গো আল্লাহ, আমার একটা কালেজার টুকরা আমি কেন দেখতে পাই না, ওই সন্তান কেন আমার খবর নেয় না, ওই সন্তান কেন আমার মুখটুকুন দেখতে আসে না। আমি খালি মা, একটা খালি ডাক শুনতে চাই, মা শুনতে চাই, আমি আমার স্বামী একটা আব্বা ডাক শুনতে চাই। তাছাড়া তো আমরা টাকা পয়সা বেটা যদি নাও দেয়, বেটার চন্দ্রমুখখান দেখে আমাদের দুজনের জানটা শান্তি হয়ে যায়। ওকে শুধাই তাকে শুধাই, আমার সন্তানের খবর
জানো নাকি? আমার সন্তানের খবর জানো নাকি? তোমরা কেউ দেখেছো কোনো সিটি বাজারে নাকি? আমার সন্তান অমুক জায়গাতে চাকরির জন্য গিয়েছিল, সেখানে চাকরি পেয়েছে কি না পেয়েছে? মা বাপ ছিলবিল করে বেড়াই গো মা বোনেরা আমার। সবাই বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তো মাই হয়, মার মন মানে না। বছরের পর বছর চলে যায়, কত বছর চলে গেল। তারপরে তখন হঠাৎ করে জানতে পারলো, কে জানে বলে, তোমার বেটার খবর পেয়েছি গো ও চাচি যান, তোমার বেটার খবর পেয়েছি। তোমার বেটা একটা বড় বস, একটা বড় লোকের বেটিকে বিয়ে করেছে। বিয়ে করার পরে তার বাপে একটা ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, আর সে আরো টাকা পয়সা দিয়ে তাকে এমন একটা বড় অফিসার বানাইছে। তোমার ছেলের কাছে এখন কত হাজার হাজার মানুষ কাজ করে। তোমার বেটা একটা বড় বস হয়েছে এখন। তোমার বেটার খবর পেয়েছি, মা বাপের কোনো নাই। তাও আমার মা বোনেরা কথা বলা যাবে না, আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনেন গো মা বোনেরা আমার, জানের কথা। সবারই কালেজার টুকরা আছে, একটু খেয়াল করে দেখেন। যদি ছেলেটাকে, একটা ছেলে যদি হয়, অমনি করে পড়াশোনা যদি করানোর পরে বেটা যদি চাকরি পেয়ে মা বাপকে ভুলে যায়, ওই মা বাপ কত না কষ্ট পাইয়া যায়। এই কথা শোনার পরে তখন মা তখন বাপকে ফুসিলে বলে, ও গো বাবুর আব্বা, আমার বলে কালেজার টুকরা দুনিয়ার জমিনে কোন দেশে আছে? সে বড় বড় বস হয়েছে, তার কাছে হাজার হাজার ছেলে পিলে কাজ করছে, বড় ফ্ল্যাটে বাস করে। আমার ছেলে বড় অফিসার বস। যাও না গো, বাপ বুড়ে হয়ে গেছে, বাপের রিক্সা চালাই। সেই যুগে 5 টাকা 10 টাকা যা পাই দিয়ে তাই নিয়ে সে বাড়িতে খাবার খরচাটা চালাই। মা ছেলের সঙ্গে অসুস্থ হয়ে পড়ে আছে, মা অসুস্থ হয়েছে খালি ছেলের সঙ্গে। ওরা আমি একটু মা বলে ডাকবে, তাই আমি চাই আমার সন্তানকে কেন দেখতে পাই না, এরকম চিন্তা করে। ও আমার মা বোনের আগো, মা তখন বাপকে যখন বুঝলে বলে, বাপের চোখ দিয়ে পানি পড়ে, আমার সন্তান কেন আসে না রে বিবি? ও বিবি কেন আসে না? মা বাপকে কি দেখতে আমার বেটার মন চাই না? আমার তো দেহ চলে না, আমি রিস্কায় একদিন চালালে আমি 2 দিন 3 দিন চালাতে পারি না, আমার খরচা চলে না বাড়িতে। তোমার আমি রোগ দেখাতে পারি না, বেটা কেন খবর লেই না? বাস্তব ঘটনা, এটা বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা, ইতিহাস। এটা কোনো হাদিস কোরআন না, বাস্তবে যা হয়েছে। এটা যে কুমিল্লার খবর, বুঝতে পারলে? ইতিহাস, এটা ইতিহাস, কুমিল্লার খবর, ঢাকা কুমিল্লার কথা। সবাই আর কথা বলেন না, আমারটা শুনেন। এবার তখন বাপ আর মানতে পারলো না। ওই বাপ বুড়ে মানুষ, যা ছিঁড়া ফাটা মা বোনেরা কাপড় আছে গো, ও আমার মা জান, যা ছিঁড়া ফাটা বাপের পাঞ্জাবি দিয়ে কাপড়টা আছে, সেই কাপড়টা পরে, তাছাড়া আর ঘরে কাপড় নাই। কেন? বেটাকে পড়াতে পড়াতে ফকির হয়ে গেছে, আর দেহ চলে না, রিক্সা বাইতে পারছে না, মায়ের ওষুধের খরচা দিতে দিতে আর ওরা আগে বাড়তে পারেনি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এবার ওই ছিঁড়া পাঞ্জাবি আর ছিঁড়া লুঙ্গি পরে বাপ চলে গেল, খোঁজে 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 চলে গেল। সেই ফ্ল্যাটে দেখছে একটা বড় সিক্রেটারি দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে বলেন? সিক্রেটারি দাঁড়িয়ে আছে। কেন? ফ্ল্যাটে ঢুকতে গেলে সিক্রেটারি থাকবে। সেই দারোয়ান সিক্রেটারি তখন যাচ্ছে, যখন তখন বলছে, চাচা থামেন, চাচা থামেন, আপনার যা হবে না তো? বলছে এটা এটা যাবো না, তাইলে বলছি, ও গো দারোয়ান শোনো, অমুক ছেলেটা, অমুক নামের ছেলেটাকে বলো তো এই ফ্ল্যাটে থাকে বলে। ওই ছেলেটাকে বলো যে একটা বুড়ে লোক দাঁড়িয়ে আছে, সে তোমাকে দেখা করতে চাই। ওই ছেলেটা যেন একটু আমার সাথে সে দেখা করে।
লজ্জায় বাপ বলছে না যে আমি তার বাপ হই গো সোনামুখী রে আমার, লজ্জায় বলছে না এত বড় বস আমার বেটা, অফিসার, হাজার হাজার মানুষ কাজ করছে বেটার কাছে, তার লেগে বলছে কি তাইলে আমাকে যদি বিল্ডিং এর ভিতরে ফ্ল্যাটে অফিসে না যেতে দাও, তাহলে পরে সেই ছেলেটাকে অমুক ছেলেটাকে বলো, আমার নামটা বলো যে অমুক একটা লোক বুড়ে মানুষ দাঁড়িয়ে আছে, আপনাকে যাইতে বললো একটু দেখা করে আসেন তাই বলো। তখন বলছে আচ্ছা আমাদের বস ওটা, আমাদের বড় অফিসার, অফিসার কি আসবে, তবে যে দেখি আপনি যখন বললেন কথাটা মুরব্বী মানুষ চাচা, তো যাই আমার বড় বস, আমরা হাজার হাজার ছেলে পেলে এখানে কাজ করি এই বসের কাছে, এটা আমাদের বস, যার আপনি নাম করলেন না সেটা আমাদের বস। ঠিক আছে তোমাদের বস আছে, ভালো কথা, বসকে বলো যে একটা বুড়িয়া লোক দাঁড়িয়ে আছে গেটের সামনে, একটু আপনাকে ডাকলো, একটু দেখবে, আপনাকে দেখা করবে, সেটা বলেন না, বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ। তখন এবার সেই দারোয়ানটা তখন যে বলছে ও বস স্যার, ও বস, বলে কি বলছিস বল, ওই যে গেটের সামনে একটা লোক বুড়ে মানুষ, ফুনফুনে বুড়ে মানুষ, গায়ের কাপড়টা ময়লা ছেঁড়া ফাটা পরে দাঁড়িয়ে আছে, আপনার নাম জানে সে, আপনার নামটা ধরে সে বললো অমুক জুনাকে একটু আমার কাছে সে দেখা করতে বলো। তখন এবার বলছে থাম তুই, আমি সিসি ক্যামেরা চালু করে দেখে নি লোকটাকে ডা, তুই দাঁড়া এখানে, আমি সিসি ক্যামেরাটা চালু করে, আমি এখানে টিভি, বড় টিভি খাড়া করা আছে, এখানে আমি দেখে নি ওই গেটের সামনে কে আছে, আমি সিসি ক্যামেরাতে দেখে নি। তখন এবার অন করে দেখতে পাচ্ছে ওটা আর কেহ নাই, জন্মদাতা তার আব্বা জান, বুড়ে মানুষ দাঁড়িয়ে আছে। তারপরে সিসি ক্যামেরা সঙ্গে সঙ্গে অফ করে দিয়ে ওই তখন ওই দারোয়ানটাকে বলছে ওরে দারোয়ান শুনো, এই যে 500 টাকা নিয়ে ওই বুড়া লোকটাকে চলে যেতে বলো, আমার টাইম নাই ওই লোকটার সঙ্গে দেখা করা, লোকটা জানে অন্যদিন যদি আসে তাহলে পারে আরো 2 পয়সা বেশি দিব, আজ এই 500 টাকা নিয়ে চলে যেতে বলো, আমার যাওয়ার টাইম নাই, আমি দেখে দিয়েছি লোকটাকে। দাদা একবার বলেন না নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ তোমরা শুনো রে, শুনো শুনো, ভালো করে শুনে নাও আমার কথাটা, শুনে আমার কথাটা ভালো করে শুনে নাও, শুনে নাও। এবার তখন বলছে কি ওই দারোয়ান তখন আর 1 মিনিটও থামার আর কোনো অধিকার আছে, 500 টাকার কর করে একটা লোড দিয়ে পাঠালো। তখন এবার সেই লোকটা তো সেই দারোয়ানটা তো জানে না, জানে না, দারোয়ানে তো দারোয়ানের যে তখন গেটের সামনে বলছে চাচা চাচা গো, আপনি কষ্ট করে আপনি দাঁড়িয়ে আছেন, বুড়া মানুষ, আমাকে বড় মায়া লাগছে, বেয়াদবি ক্ষমা করেন, আমাদের বসকে যে বললাম যে ওই যে গেটের সামনে একটা বুড়া মানুষ আপনার সঙ্গে দেখা করছে, আপনার নাম পর্যন্ত জানে, একটা নজর দেখবো দেখা করতে এসেছি বলছে। আমি যখন এই কথা বসকে বললাম, বস তখন আমাকে আমার অফিসার তখন বলছে তুই থাম, আমি সিসি ক্যামেরায় দেখে নি, সিসি ক্যামেরা আপনাকে ভালোভাবে দেখলো, দেখার পরে সিসি ক্যামেরা অফ করে যে আমাকে 500 টাকা দিল, এই 500 টাকা নিয়ে আপনি বেয়াদবি ক্ষমা করেন চলে যান, আপনি আরো কোনোদিন আসলে আপনাকে এর চাইতে বেশি টাকা দিবে স্যার। আর লোকটা থপ করে জমিনে বসে যে মাথাটায় হাত দিয়ে বলে বাবা রে বাবা দারোয়ান, ওরে আমার নিজের কালেজার টুকুরা রে, ওরে আমার কালেজার টুকরা, আমার নিজের ছেলে রে, আমার একটাই সন্তান, এই সন্তানকে পড়াতে দেখবো, সন্তানটাকে পড়াতে যে আমি জীবনে কিছু করতে পারিনি, অনেক টাকা যা জীবনে কামাই করেছি সব পড়াশোনাতে দিয়ে, আমার মনে শখ ছিল, আমার বিবির মনে শখ ছিল বেটাকে আমি বড় একটা অফিসার বানাবো, বস বানাবো, আমরা আর আমার বিবি থাকবে, আমার কালেজার টুকরা আমাদের সামনে থাকবে, এই মনে আশা ছিল রে বাবা। আমি এই 500 টাকার জন্য আসিনি, আমি একটা টাকার জন্য এইখানে আসিনি রে বাবা, আমার কালেজার টুকরাকে একটু দেখার জন্য এসেছিলাম, একটু মুখখান আমি দেখার জন্য এসেছিলাম, আমি টাকা নিব না, টাকা তোমার বসকে ঘুরে দাও গা,
তখন ওই দারোয়ানও ধপ করে জমিনে পড়ে যাবিল, চাচা গো মাত্র 20,000 টাকা আপনার বেটা বেতন দেয় আমাকে, আমি গ্রামের বাড়িতে আমি 15,000 আমার মাকে পাঠিয়ে দিই, আর 5,000 এই সিটিতে আমি নিয়ে চলাফেরা করি। মানে আমি এখানে দারোয়ানগিরি করি, আমারও তো খরচা আছে, চাপানি আছে নাকি। 5,000 টাকা আমি রাখি, আর 15,000 টাকা আমার মা জননীর জন্য পাঠিয়ে দিই। আর আপনার বেটা 2 লাখ টাকার ইনকাম করে, 2 লাখ টাকা বেতন আমাদের অফিসারের বসের, আপনাকে বাবা হয়ে 500 টাকা দিল। আর বলছে কি ওটা ওই লোকটাকে 500 টাকা নিয়ে চলে যেতে বল, নতুন করে বলতে হবে না যে আপনি তার বাবা, আপনাকে সিসি ক্যামেরায় দেখে নিল ভালো করে, আপনাকে ঠিকই চিনতে পেরেছে যে আপনি স্যারের বাবা, কিন্তু স্যার কিন্তু আপনাকে ওই মূল্যটা দিল না, ময়া হইল না। চাচা মনে দুঃখ নিয়েন না, ওই সন্তান আর আপনার নাই। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ কথাটা শুনে এবার ওই সন্তান এই কথা যখন বলে পাঠালো, ওই টাকাটা ওই বাপ আর নিল না। টাকাটা নিব না বাপ রে, আমার কলিজার টুকরার মুখখান আমি দেখতে এসেছিলাম, আমার সঙ্গে দেখা করার টাইম নাই আমার বেটার। আমি চলে গেলাম, টাকাটা নিল না, ওই ছেঁড়া কাপড় পরে চলে গেল বাপ। বাড়ি চলে গেল, মা কত আশাধারী হয়ে বসে আছে, আমার বেটার খবর নিয়ে আসছে আমার স্বামী। মা ঘুমায়নি, রাত হয়ে গেছে, বাপ বাড়িতে যাচ্ছে। তখন বলছে, ও গো স্বামী বসেন, ভালো করে বলেন আমার সোনা কেমন আছে, আমার কলিজার টুকরা কেমন আছে গো বাবুর আব্বা। ওই লোকটা কথা না বলতে পেরে জমিনে পড়ে গেল, বিবি রে তোমার বেটা নাই, তোমার বেটা বাপের সঙ্গে কথা বলার টাইম নাই, বাইরে আসার টাইম নাই, তোমার বেটা হয়েছে বড় একটা অফিসার বস। ফিলার থেকে সে নামলো না, সিসি ক্যামেরায় আমাকে দেখার পরে 500 টাকা নিয়ে দারোয়ানের হাত দিয়ে পেটে দিয়েছে, ওই লোকটাকে চলে যেতে বলো, আমার টাইম নাই ওই লোকটার সাথে দেখা করা। সুবহানাল্লাহ বলেন। মা তখন আর মা দাঁড়িয়ে থাকতে পারলো না, অমনি ধপ করে পড়ে যে মা তখন যারে কানতে লাগিল। তাও পর দোয়াটা করলো না। মার বাপে বলছে, আল্লাহ জানে আমার বেটাকে আল্লাহ আরো ভালো থাকার জানে সঠিক বুঝ দান করুক আল্লাহ। আমরা মা বাপ হয়ে যদি একটা বর দোয়া করি আসমানে চলে যাবে এই দোয়া আল্লাহ কখনো ফিরাবে না। মায়ের দোয়া বাপের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, ভালো বললেও কবুল হয়ে যায়, খারাপটা বললেও কবুল হয়ে যায়। এই কথা কোরআন শরীফে আছে, আমরা পেয়েছি। আমরা এই কথা কোরআনে পাইনি যে কোনো পীর সাহেবকে খুশি করলে আল্লাহ জান্নাত দিবে, আমরা কোরআন শরীফে পেয়েছি আল্লাহ বলছে মা বাপ যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি, যার উপরে মা বাপ নারাজ তার উপরে আমি আল্লাহই তো নারাজ। সুবহানাল্লাহ। তাই বর দোয়া মা করলো না, বাপ করলো না, বাপের মায়ে দুজনাকে ধরে গড়াগড়ি বুড়া বুড়ি কাঁদলো আর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ সঠিক তুমি বুদ্ধি আমার সন্তানকে দান করো গো আল্লাহ। সুবহানাল্লাহ বলে। তারপরে কি হলো শুনেন, কিছুদিন পরে রমজানের মাস আসলো। কি আসলো? কিছুদিন পরে রমজানের মাস আসলো। এবার দেখবেন যারা জীবনে নামাজ পড়ে না তারাও শুক্রবারে নামাজটা পড়তে যায় না? বিখ্যাত ওলি ছিল কুমিল্লা শহরের কথা, এটা ঢাকা কুমিল্লার কথা, ইতিহাসে পেয়েছি আমরা। তাই বলছে নামাজটা পড়ে আসি, রমজানের মাস প্রথম জুম্মা ছিল, বলেন না সুবহানাল্লাহ। সেই সন্তান গেছে নামাজ পড়তে, আর সেদিনকার ওই হুজুরের ওয়াজ ছিল মা বাপের হক সম্বন্ধে। সুবহানাল্লাহ বলেন। মা বাপের হক সম্বন্ধে হুজুরের ওয়াজটা ছিল, আমি যেভাবে ওয়াজটা করছি এই ধরনের কিছু ওয়াজ ছিল। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, আমি রব ছাড়া কারোর ইবাদত করা যাবে না। আর আমি রবের ইবাদতের পাশাপাশি তোমার মাতা পিতার তুমি খিদমত করো। তোমার মা বাপ খুশি তো আমি আল্লাহ খুশি, তোমার মা বাপ অসন্তুষ্ট আমি খোদা অসন্তুষ্ট। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলাল কারীমা ওয়া খাফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাত ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বিয়ানি সাগীরা। এই কথার মানে কি? আল্লাহ বলছে, ও বান্দা বান্দি তোমরা শোনো, তোমাদের মাতা পিতাকে এহসান করো, তোমার মা বাপকে তুমি সম্মান করো। মা যদি মরে যায় বাপকে সম্মান করো। একটা জান্নাতের দরজা তোমার সব সময় খোলা থাকবে। তুমি মরে গেলে আল্লাহ জান্নাতে চলে যাবা। আর যদি বাপ মরে যায় মা বেঁচে থাকে, মাকে সম্মান করো, একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকবে। মাকে উফিওয়ালা তানহার হুমা কুল্লাহুমা কাউলাল কারিমা। খবরদার, আমার কোরআনে কারিমা বলে দিয়েছি, খবরদার মাকে যে তুমি ধমকে কথা বলবা না, উ শব্দ যেন তোমার মা তোমার আঘাতে না করে। তোমার মাকে যেন উফ করবা না, যত বড় দোষ উফ এই কথা বলবা না। কোরআন বলছে খবরদার বলবা না, খবরদার বলবা না। তুমি যত বড়ই যদি আব আব উঠে পড়ে তোমার নামাজ পড়তে পড়তে, আর তোমার মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, আমি আল্লাহ ওই কাঠ গড়ার বিচারে তোমার মাকে খাড়া করে বলবো তোমার কতটুকু হক আদায় করেছে সন্তান। তারপরে তোর মার হকের হিসাব আগে দে, তারপরে তোর ইবাদত নিয়ে জান্নাতে যা, নাহলে জাহান্নামে যা। এটা আমার কথা গো। সুবহানাল্লাহ বলেন। রহমতের সঙ্গে তোমার মা বাপকে দেখো। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তখন তোমার মা কি কষ্ট করেছে আমি আল্লাহ জানি। তোমার মা প্রসব যন্ত্রণাতে কত কষ্ট পেয়েছে আমি ওটা আল্লাহ জানি। তোমার মার 2.5 বছর দুধ পান করেছো, তোমার মা কত কষ্ট, তোমার কত কাপড় ভিজাইছে, তোমার পেশাবে, তোমার পায়খানাতে, তোমার ভূমিতে, তোমার তোমার কত রকম তোমার তোমার অত্যাচারে তোমার মা কত কষ্ট যারে জরাজরি হয়ে গেছে। তোমার মা কাহুরির সামনে বলেনি যে সন্তান আমাকে কষ্ট দেয়। আর তোমার মাকে দুবেলা ভাত দিতে যে লোকের সামনে বলে আমার মাকে খুশি। খবরদার, এই হক বান্দা তোকে আদায় করে দুনিয়া থেকে আসতে হবে রে বান্দা। রিজিকের মালিক তুই না, রিজিকের মালিক আমি হয়েছে খোদা আল্লাহ। আমি দাতা, আমি রিজিক দিই তোকে। খবরদার, মায়ের হক যদি আদায় না করিস, তুই যত বড় মৌলবি হোক, তুই মৌলানা, তুই মহাদ্দেশ, তুই কারি, তুই মুক্তি, তুই যদি ওই মদিনা শরীফের রওজা মুবারকে যে যদি তুই ইমামতি করিস, তবে তোকে তোর উপর আমি আল্লাহ খুশি হইলাম না। যদি মা বাপ অসন্তুষ্ট থাকে, কত বড় আল্লাহর গুণ কাটতে কথা বলছে। আল্লাহ কোরআনের বাণী ইসরাইলের কথা বলছে। কোরআন শরীফ, কোরআন মাজিদের বাণী ইসরাইলের কথাগুলো শোনাচ্ছে আপনাদের। সূরা বাণী ইসরাইল। তাই আমার মা বোনেরা, মনে আছে নাকি প্রথম জুম্মাতে নামাজ পড়তে গেল সেই বান্দা নামাজ পড়তে যে মায়ের বয়ান শুনছে, আর ওই যে মা বাপের দোয়াটা এমন ভাবে লেগেছে, তীরের মতো লাগছে। আর ওই মসজিদে কান্না শুরু হয়ে গেল ওই বেটার। হাই হাই, আমি এত বড় বেয়াদবি বাপের সাথে করেছি। বাপকে আমি ফকিরের মতন, বাপ আমার ছেঁড়া কাপড় পরে আমার মুখ টুক দেখার লেগে বাপ আমার দাঁড়িয়ে ছিল গেটের সামনে, ফকিরের মতন আমার বাপ দাঁড়িয়ে থাকলো। আর আমি সিসি ক্যামেরায় দেখে বাপের সাথে একটা যে আব্বা বলে ডাক দিয়ে কথা বললাম না, কঠিন ওই হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবা কি না। ওই হুজুর বলছে খবরদার, যদি তোমার মায়ের সাথে বেয়াদবি করো, মায়ের দুঃখের পা ধরে তুমি মার কাছে যদি এই ঋণের তুমি যদি মাপ না চেয়ে নাও, ওই দিন তোমার মা হাসরের ময়দানে মাপ করবে না। ওখানে কেউ কাউকে মাপ দিবে না। মাপ তোমাকে দুনিয়াতে নিতে হবে। ঠিক ঠিক না বেঠিক? দুনিয়াতে মাপলেও তুমি বেয়াদবি করেছো আল্লাহ ক্ষমা করবে, দুনিয়াতে মাপলেও। কিন্তু মরে যাওয়ার পরে তোমার কোনো রাস্তা নাই। আমি মা বাপের বয়ান বেশি করে, আজ নতুন কথা না, নতুন কথা কত জায়গায় আমার যার সাথে গেছেন না, আমি মা বাপের বয়ানটা বেশি করি। চাটা হলে ভালো হতো তো থাকবে। শুনো, কিন্তু এই দুনিয়াতেই মা বাপ আমার মা বোনেরা, কথা বলতে দিন আমাকে, কথা না বলতে দিলে পারে কথা হবে, কথার মধ্যে কথা হবে না।
ও আমার মা বোনেরা, সন্তানের কথা মনে আছে? সন্তানের তীরের মতন অন্তরে লাগছে। হারে আমি কি করলাম? ওই বুড়া বাপ্পার সঙ্গে একটা আব্বা ডাক দিলে যদি কথা বলতাম, ওই 500 টাকা না দিলেও আমার আব্বা খুশি হয়ে যেত। তাই তো আমি গেলাম না। আমি আজকে আর বাড়ি যাব না। সন্তান বলছে, আজ আমি বাড়ি যাব না, বাসাতে যাব না, আমার ডিউটি শেষ হবে। সুবহানাল্লাহ বলে। ডিউটি শেষ হবে, আর আমি বাপের কাছে যাব না। ওই সরি, আমি আর ওই বিবির কাছে যাব না রে। আমার ডিউটি শেষ হবে, যত রাতি হোক না কেন মা বাপের কাছে পৌঁছে আমি ওই মা বাপের দিকে পা ধরে যে আমি বলবো যে মা, আব্বা গো, তোমার মানিক ফিরে এসেছি, আমাকে মাফ করে দাও। একটু গরম পানি করেন, গরম পানি পানি চিনি কম দিবেন। হ্যাঁ আমার মা বোনেরা শুনেন, এবার বেটার যখন ডিউটি শেষ হয়ে গেল আর ওই বিবির বাসাতে গেল না গো। বস, কত বড় বসের কাছে টাকার অভাব আছে নাকি বলেন? মায়ের জন্য সুন্দর একটা কাপড় নিলেন, সব চাইতে দামি কাপড় মাল লেগে নিলেন, ব্লাউজ নিলেন, ছায়া নিলেন, 1 পুটলা ফল নিলেন। কি নিলেন? ফল, ফুকারি, বেদানা, আপেল যা লাগে নিলেন। বাপের লেগে নিলেন পায়জামা, বাপের লেগে নিলেন পাঞ্জাবি, ভালো ভালো দামি দামি যে বস যেগুলা পরে সেই রকম নিলেন। বিবির কথা আর আমি শুনবো না রে। হুজুরের ওয়াজ আমি কি শুনলাম? এই রোজা আমার কাজে লাগবে না, এই নামাজ পড়তে এসেছি কাজে লাগবে না। হাই হাই আমি কি করলাম? আমার বুড়া বাপ আমি একটু দেখা করলাম না। ভিতর ছিলবিল ব্যাটার করছে গো। ওই শহরে জামা কাপড়ে বড় ব্যাডিং করলো, বল সুবহানাল্লাহ। বড় একটা ব্যাগ কিনে ব্যাডিং সাজিয়ে দিল, ফল ফুকারি কাপড় চুপুরে। তারপরে বেটা রওনা দিল। ওই দীক্ষান ধরেন ঢাকা কুমিল্লা থেকে এটা বইগাঁয়ে বাড়ি, বুঝতে পেরেছেন আমার কথা? বইগাঁয়ে বাড়ি। কিছুক্ষণ সে গাড়িতে আসতে পারলো। এবার দেখতে পাচ্ছে রাত বেজে গেছে পুরা 12টা। তখন একটা টপিজের মধ্যে আর কোনো গাড়ি নাই, বুঝতে পারছেন? ওদিক থেকে গাড়িতে আসলেন, সেখান থেকে যাবার বাসাতে যাবে, ওর নিজের গ্রামের বাড়িতে যাবে। এই যে আমাদের দেশে যেমন এই যে টোটো গালা চলছে, এই টোটো গালা গাড়ি আর পাচ্ছে না। সেই যুগে ছিল রিস্কা, বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলেন। রিস্কা ছিল, এখন সে টোটো গাড়ি গালা চলছে। তো তার বদল আগে রিস্কা চলতো না, রিস্কা চলতো। তখন বলছে ছিলবিল করে ওই ব্যাগটা হাতে নিয়ে খালি বেড়াই, বড় অফিসার। তখন কিছু কিছু মানুষ আছে দেখবেন দোকানের পাশে থাকে, তারা হয়তো একটা ঘোরাফেরা দেখে মানুষটা চেতন হয়ে গেছে। ভাই তুমি এত রাতে, তোমার মাথা সিট খারাপ হয়েছে নাকি? এত রাতে তুমি গাড়ি পাবা নাকি ভাই? তুমি এত কেন ছটপট করছো? তোমাকে একটু ঘুম পাড়তে হবে। যখন ফজর আজান দিবে তখন তুমি গাড়ি পাবা, এখন রাত 12টা বাজে গাড়ি পাবা না। বলছেন না, আমি পায়ে হেঁটে হইলো আমার দেশে যাব, আমি ঘুম আমার আসবে না, আমি ভালো নাই, আমাকে ভালো লাগে না, আমাকে বাধা দিয়েন না, আমি চলি হাঁটি। আমি যে হেঁটে তুমি যে গ্রামের নাম করছো সেই গ্রামে কখনো পৌঁছাতে পারবা না ভাই, তোমার এত দূর রাস্তা তোমার অসম্ভব। তখন যাতে আর একটা দোকানের সামনে একটা মানুষের হিন্না দিয়েছিল। লোকটা তখন চেতন হয়ে গেছে, কি ব্যাপার? একটা মানুষ যদি ঘোরাফেরা করে চেতন হবে না বলেন? আর সেরকম ঘুম তো হয় না নাকি? বসে বসে তো ঘুম হয় না। হ্যাঁ, ঘুম হয় না, একটা কাঠ ঘুম আছে। তার সামনে মানুষের এই জন্য জেগে যায় যে কি গো ভাই, এত রাতে বেড়াচ্ছেন, আপনাদের অসুবিধা হয়েছে? ছেড়ে দিন না, আমার মা বোনেরা শুনেন। এবার শুনেন। তখন এবার বলছে, ও ভাই শুনেন, আপনি কোথায় যাচ্ছেন? এখন তো গাড়ি পাবেন না। বলে গাড়ি যদি না পায় আমাকে বাধা দিয়েন না, চোখ দিয়ে এখন তো ছেলের চোখের পানি বন্ধ হয়েছে না। ওই যে তীরের মতন লেগেছে মায়ের দোয়া, বাপের দোয়া। সুবহানাল্লাহ বলেন। এবার তখনই চলছে, তখনই লোকটার হঠাৎ খেয়াল হয়ে গেল, শুনেন ভাই, একটা বুড়িয়া লোক আছে, সে কিন্তু রোদের তাপে সে গাড়ি চালাতে পারে না গো। একটা বুড়া মানুষ আছে, প্রচন্ড শীতের রাত এখন, কিন্তু তাও পাবেন ওই লোকটাকে। লোকটা গ্যারেজে গাড়িটা থয় না, রিক্সাটা থয় না। কেন? গ্যারেজে যদি রিক্সা থয় তাহলে ভাড়া লাগবে। লোকটা অধীন গরিব মানুষ, অত্যন্ত বুড়া মানুষ গো।
কিন্তু ওই রাতে গাড়ি চালাই, একটা প্যাসেঞ্জার পালো যদি ওকে 10 টাকা কম দেয় তাও নিয়ে যাব না, বলে না কঠিন অসুবিধা, তার সমস্যা, বাড়িতে বিবিটা বলো অসুখ, এই জন্য সেই জন্য সে দিনে বুড়া মানুষ পারে না, ওই রাতে কবে কবে রিক্সা ডালিয়ে সে ওই দোকানের সামনে এমনি করে বসে বসে ঘুম পাড়ে, কাউকে পালিয়ে নিয়ে যায়। দেখেন ওইখানে দোকানের সামনে একটা লোক চাদর একটা নাই, বসে বসে লাকে মুখে মাফলার জেলে প্রচন্ড শীতে হাওয়াতে বসে থাকে, থরথর করে কাঁপতে থাকে। একটা ভাড়া পালিয়ে নিয়ে যায়। দিনে রিক্সা চালালে প্রচন্ড কষ্ট হয় বুড়া মানুষ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো তখন বলছে ঠিক আছে, তাকে আমি 2 গুণ ভাড়া বেশি দিব, 2 গুণ ভাড়া আমি বেশি দিব, তাও লোকটা যদি আমাকে নিয়ে যায় খুব ভালো হতো। আমার মনটা খুব ভালো নাই, কোনো অসুবিধা আছে নাকি ভাই? তো কথা জিজ্ঞাসা করেন না, আমার মন ভালো নাই। তো যান পাবেন, যান পাতে পারেন, ওই লোকটা আছে, ওই লোকটা রাতে রিক্সা বাহে, ওই লোকটা দিনে পারে না, অত্যন্ত বুড়া মানুষ, তো বেচারাটা দেখে মায়া লাগে। কেন গ্যারেজে যদি গাড়ি তাই গ্যারেজের টাকা লাগবে, তাহলে এখানে দোকানের সামনে ওই রিক্সাটা একটু খাড়া করে দিয়ে এই থরথর করে কাঁপে আর বসে থাকে, জাড়ের জ্বালাতে একটা সাথে কম্বলও নাই। ওই লোকটা বসেই থাকে সারা রাত, বসে বসে একটা ভাড়া পাইলে কম পয়সাতে নিয়ে যায়। আচ্ছা দেখি আমি 2 গুণ ভাড়া বেশি দিব, বলছে অফিসার মানুষ তো, বুঝতেছেন না। তখন বলছে যাতে যাতে দেখছি বেটার দিকে যখন নজরটা পড়েছে, ভালো করে মটলানটাকে চেপে ফেলেছে। সন্তান, বাপ কোনদিন সন্তানকে ভুলতে পারে না, পারে যত তার চেহারা সবই মনে আছে। এই তো কয়েক বছর, 10 বছরই হলো না তো গেছে, তাই বাপ ভুলে দেবে চেহারা। বেটাটা আসছে চমচম চমচম করে, একবার হাতে ব্যাডিং নিয়ে একবারে অফিসার মানুষ হাঁটতে হাঁটতে আসছে। আর ওই বুড়িয়া লোকটা তখন এই মাপলানটাকে ভালো করে করে পেঁচিয়ে যাহাই করে কুকুরি হয়ে উঠে দাঁড়াইছে, বসেছিল দাঁড়াইছে। তখন চাচা চাচা, তখন ওর বাপটা ভালো করে কথা বলছে না, বলো বাপ কি বলছে। ও চাচা আপনি রিক্সা চালান নাকি? চাচা চিনতে পারেনি। হ্যাঁ রিক্সা চালাই। বেটা বাপের ও মুখের আওয়াজও বেটা ভুলে গেছে, কিন্তু বাপ তো চেহারা দেখতেই পাচ্ছে বেটার। তখন বলছে চাচা আমাকে অমুক দেশে নিয়ে যাবেন নাকি? আমি একটা গাড়িও পাইলাম না, আপনাকে আমি 2 গুণ ভাড়া বেশি দিব। তখন আর বেটার দিকে না থেকে পট করে রিক্সাতে চলে গেছে। বাবা চাপো আমার রিক্সাতে। তো ক টাকা নেবেন বলেন, আপনাকে ডবল টাকা দিব। বাপের তখন মনে হয়ে গেল, বাপরে সন্তান তোর জন্য জিন্দগি পুরা শেষ করে দিয়েছি আমি রে, কোনোদিন ভালো কাপড় পরিনি। এগুলা বলছে না, মনে মনে বলছে, মনে মনে কোনোদিন জীবনে ভালো কাপড় পরিনি, ভালো খাবার আমি খাইনি রে বাপ, কোনোদিন একটা পয়সা রিক্সা ভাড়া লিনি বাপরে। আর তুই আমার কাছে পয়সা দিবি বলছিস। বোনের কথা মনে রেখে বলছে, বাপ পয়সা তোমার কাছে নিব না, কত মানুষের পয়সা আমি জীবনে ছেড়ে দিয়েছি, ওই কথাটা মনে হয়েছে তাহলে। তখন এবার বলছে চাচাকে খুব ময়া লাগছে আপনাকে দেখে, রিক্সা তো আপনি চালান এই বয়সে, কিন্তু আপনাকে আমি 2 গুণ ভাড়া দিব। বলছে পয়সা তোমার কাছে নিব না বাপ, বাপ তোমার কাছে পয়সা নিব না আমি, তুমি চাপো এমনি নিয়ে যাবো, আমি কত মানুষের পয়সা নিইনি আমি। সুবহানাল্লাহ বলেন, চলো একটু জোড়া। তখন এবার বাপ বুড়া মানুষ রিক্সা চালাতে চালাতে থরথর করে কাঁপন উঠে যায়, আর বেটা আরাম করে রিক্সাতে বসে আছে। বাপ রিক্সা চালাইতে চালাইতে কষ্ট করে নিয়ে যায়, কিন্তু বাপ ভিতরে দম আটকে যায়, কানতে 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 পারে না বাপে। কিন্তু বেটাও কিন্তু ফুসফুস করে কানছে, বেটা বাপ শুনতে পাচ্ছে। বেটা কিন্তু জানে না যে ওটা আমার বাপটা জানে না গো, মা বোনের আমার জানে না। তখন এবার চলে যাচ্ছে যেতে 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 বলছে, তুমি কি এই গ্রামটা চিনতে পারছো? এই গ্রামে নাকি তোমার বাপের বাড়ি, মার বাড়ি? ওই বুড়া লোকটা জিজ্ঞাসা করে। তখন বলে হ্যাঁ চাচা এই গ্রামে আমার বাড়ি, মানে পাশের বাড়িটাই আমাদের বাড়ি।
ওটা শুধাইতে হবে তো মনের কথা দেওয়ার লেগে। তখন বলছে তুমি কিসের জন্য বাপ কাঁদছো রিস্কায় বসে, যখন থেকে তুমি চেপেছো বাপ তুমি কাঁদো কেন, আমি তোমার বুড়া চাচাকে বলো। তখন এবার বলছে আমি কান্দি, আমার এই গ্রামে আমার মা বাপ বুড়া মানুষ পড়ে আছে, কিন্তু আমি শহরে অনেক দিন থেকে মা বাপকে দেখা করি না, আমার বড় বড় মনে কষ্ট আছে। ও চাচা কথা আর বলতে পারছি না আপনার সঙ্গে, আপনি ভাড়াটা নেন। সঙ্গে সঙ্গে ভাড়া যখন নেন বলেছে অমনি মাপলার তখন নামে দিয়ে বললো বা ওরে বাবা অফিসার আমার মুখখান তুমি চিনতে পারছো কি দেখো। আর ওই বাপকে চিনা মাত্রই অমনি বেটা ব্যাগ দিয়ে অমনি দুখান পা ধরে পড়ে গেল। আব্বা গো জীবনে অপরাধ, বড় বড় অপরাধ আমি আব্বা করেছি, আব্বা মাপ দেন আমাকে গো, আমার মনে হয় আর মাপ হবে না, আপনি আমাকে মাপ দেন। আমার মা কেমন আছে বলেন? এই তো পাশের বাড়িতে। বাপকে তখন ধরে নিয়ে যে বললো মা মা গো, আর মা ডাকছি না, মা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মা ডাকছি না, মা সুস্থ হয়ে গেছে। বলছে বাপ ওরা আমার কালেজার টুকরা, আয় বাপ আয় আমার বুকে, আয় বাপ আমার বুকে আয়। এসেছো বাপ? বুঝতে পেরেছেন আমার কথা? তাইলে পারে এই দুনিয়াতে কি না হয়েছে তাইলে দেখেন। ওই মা বাপের পা ধরে ক্ষমা চেয়ে নিল আর বা মা বাপকে সন্তুষ্ট করলো। এই পর্যন্ত ইতিহাস আমার শেষ হলো।